তৃণমূল থেকে ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নতুন কুড়ি স্পোর্টস। সেই ধারাবাহিকতায় শেষ হলো ক্রিকেটের পুরুষ ও নারী বিভাগের ফাইনাল। পুরুষ বিভাগে রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী, আর নারী বিভাগে শিরোপা জিতেছে ঢাকা অঞ্চল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যতের পাইপলাইন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকায় নতুন কুড়ি স্পোর্টস। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার ধারাবাহিকতায় নতুন কুড়ি স্পোর্টস ক্রিকেট পুরুষ বিভাগ ফাইনালে রংপুরকে হারিয়ে জয়ী রাজশাহী অঞ্চল। ফাইনালে বৃষ্টি এনে রংপুরকে ১৯ রানে হারিয়ে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে নির্ধারিত ১০ ওভারে ১৩৪ রান তুলে পদ্মাপাড়ের দলটি। শুরুতে উইকেট হারিয়ে রাজশাহী চাপে পড়লেও ব্যাট হাতে ঝড় তুলেন সারাফাত সাদিদ। ২৬ বলে অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। নতুন কুড়ি স্পোর্টস এর মধ্য দিয়ে নিজেকে তুলে ধরতে পারায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের জন্য এই সুন্দর একটি নতুন কুড়ি স্পোর্টস আয়োজন করার জন্য। এই স্পোর্টসের মাধ্যমে আমরা অনেক খেলার এই যে খেলার সুযোগ পাচ্ছি মিরপুরে, এটি না থাকলে তো পাইতাম না আমরা। এদিকে নতুন কুড়ি স্পোর্টস ক্রিকেট নারী বিভাগ ফাইনালে ময়মনসিংহকে হারিয়ে জয় পেয়েছে ঢাকা অঞ্চল। ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ঢাকা, তবে বৃষ্টির জন্য নির্ধারিত ১০ ওভারের ম্যাচ নেমে আসে ৫ ওভারে, যেখানে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে রাজধানীর মেয়েদের সংগ্রহ ৪৮ রান। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন আফরান জামান অথই। ১১ বলে অপরাজিত থাকেন ২৩ রানে। ৮ রানের খরচায় ২ উইকেট তুলে নেন রিয়ামণি। নতুন কুড়ি স্পোর্টস এর মূল লক্ষ্যই হলো দেশ জুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা। আর রাজশাহী ও ঢাকার জয়ের মধ্য দিয়ে আরেকবার প্রমাণ হলো সঠিক নির্দেশনা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে তৃণমূল থেকে উঠে আসবে ক্রিকেটের আগামী দিনের ভবিষ্যৎ তারকা। বাহাদি ইমরান, নিউজ 24।